গেছে কি নবী জ্যান্ত আছে এই কথাটা সমাজকে বলে তারা কি উপকারটা করলো সমাজে? আমাদের নবী আমাদের অন্তরে আছে, আমাদের নবী আছে, সে মরে গেছে এই কথাটা বলবার দরকার নেই। বলছে ও নবী সাধারণ মানুষের মতো কবরে শুয়ে আছে। এই যে দুনিয়ার কর্মস্থানে যেমন মুসলমান ইমানদাররা শুয়ে আছে, বলছেন আমাদের নবীও মদিনার জমিনে এরকম সাধারণ মানুষ শুয়ে আছে। উনি আর নবী নেই কেন? জিবরিল আর আসে না, আয়াত নাযিল হয় না, নবুয়ত আর নেই, নবুয়ত খতম, অতএব উনি আর নবী নয়, সাধারণ মানুষের মতো শুয়ে আছে। আমার নবীকে সাধারণ মানুষ বলছে। কোন আকীদায় যাবেন আপনি? এদেরকে ঘৃণা করবেন, এদের কাছ থেকে ফিরে চলে আসুন। যাবেন না, যেতেও দেবেন না কাউকে। আর কি বলছি জানেন? মানে কিয়ামতের মাঠে নবী কোনো উপকার করতে পারবেন না। তিনি নিজেকে বাঁচাতে পেরেশান থাকবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেমন কথা দেখেন, আকীদা ভ্রষ্ট কথা বললে তারা। তিনি কিয়ামতের মাঠে নিজেকে বাঁচাতে পেরেশান থাকবেন, তিনি উম্মতের কোনো উপকার করতে পারবেন না। কি বিভ্রান্তকর কথাবার্তা দেখেন। হ্যাঁ, আমার নবী সাধারণ মানুষের মতো কথা বলেন না, অসাধারণ। আমার আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আপনার আলোচনা নয়, পৃথিবীর সব আলোচনার উপরে আপনার আলোচনা। আল্লাহ আমার হাবিবকে এইরকম দরজা দিয়েছেন। সাধারণ আমার নবী সাধারণ, বেহুদা। হ্যাঁ ও পরের বক্তা কিন্তু তফুর বক্তা, চাঁচোরা বক্তা, আমি পারবো না, বেকার নষ্ট আমার সময় হয়ে গেছে, বুঝেছেন? পরের বক্তা ও হয়তো হয়ে গেছে। আমি এই কথাটা বলি শেষ করবো, এখন আর ঘেটিয়ে লাভ নেই। ভাই সাহেব, আচ্ছা আমার নবী জানেন আল্লাহ পাক এরকম দরজাওয়ালা নবী আমাদেরকে দিয়েছেন, আমরা পেয়েছি। যে নবীর গায়ের ঘামটা না মিশকে আম্বরের মতো খুশবু হতো। বলুন একবার সুবহানাল্লাহ। আর তুমি যে মৌলভী সাহেব বলছো নবী সাধারণ মানুষের মতো, তাহলে তোমার গায়ের যে ঘাম আছে না, তো পাঁটার থেকেও কঠিন গন্ধ। তোমার গায়ের ঘাম পাঁটার গায়ের গন্ধের থেকেও মারাত্মক গন্ধ। তুমি কোনকে বলছো আমার নবী সাধারণ মানুষের মতো নবী? কোন কিতাবে তুমি পেয়েছো যেখানে বলা হয়েছে নবী সাধারণ মানুষের মতো? বলছে কোরআনের আয়াত এসেছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ও গাদা জানে এটা এই আয়াতটা কেন নাজিল হয়েছে? এই জন্য আলেমের দরকার। কেন এই আয়াতটা এসেছিল, কোন পর্যায়ে, কোন পরিস্থিতিতে? তারপরে কি বলছেন? আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার কাছে কিন্তু ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে আসমান থেকে ওহী আসে, তোমাদের কাছে নয়। আমি কিন্তু ঠিক তোমাদের মতো নই। আসবে মানুষ ইনসানিয়তের দিক দিয়ে আমি আর তুমি সবাই আমরা ইনসান, কিন্তু আমি আর তুমি আসমান জমিন তফাৎ। আল্লাহ আমার উপরে ওহী নাজিল করেন, তোমাদের উপরে নয়। আমার নবী যখন ঘুমাতেন, আমার রাসূলুল্লাহর ঘুমটা উজু নষ্ট হতো না। আমার নবীর ঘুম নাকে যে উজু নাই। ও মৌলভী, তুমি ঘুমালেই তো তোমার উজু নষ্ট হয়ে যায়। আমার নবী অসাধারণ নবী। আমার নবীর চোখটা বন্ধ থাকে, অন্তরটা জেগে থাকে। আমার নবী বলেছেন আল আইনু ইয়ানাম ওয়াল কলবু ইয়াগসান। আমার চোখ বন্ধ, অন্তর জেগে থাকে। আমার অন্তরে আল্লাহর জিকির জারি হয়। তুই বেহুদা মৌলভী, তুই যখন ঘুমোস পুরো মরে যাস, তুই তো মরেই গেলি, তো তুই চলে গেল। বুঝি নবী মরে গেছে আর কথা খুঁজে পাওনি? জাহিল কোথাকার। সাদা বিচুটি লাগাতে হবে। নবী মরে গেছে,
আল্লাহ নবী নিজে বলেছেন আন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক এই মাটির জন্য হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন এই মাটিটা কোন নবীদের শরীর খেতে পারে না। অন্য হাদিস আছে নবীরা জিন্দা, নবীরা কবরের ভিতরে নামাজ পড়ে, কবরে নবীরা নামাজ পড়েন। আল্লাহ ওই বেহুদা